আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর দাখিল ষষ্ঠ শ্রেণীর জন্য আগামীকালের পরীক্ষা ইংরেজি দ্বিতীয়, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এবং হার্ড একটা সাবজেক্ট। আজ সামনে তোমাদের ভিডিওর মধ্যে যে পড়াগুলো পাবে, আশা করি এটা খুবই 100% কমন হতে পারে, কারণ এখন 2টা পাবলিকেশন থেকে প্রশ্ন হচ্ছে, অনেক সময় 3টা পাবলিকেশন থেকে হয়ে থাকে, মুদারাসিন থেকে হয়। আশা করি এখানে যে প্রশ্নের কাঠামো এবং যে পড়াগুলো দিয়েছি সেগুলো সবগুলো কমন পড়বে। তাহলে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করা যাক। Welcome to Araf Academy. এই যে তোমাদের প্রথমে যেখানে দেখা যাচ্ছে গ্রামার থাকবে 30 মার্কের। প্রথমে 1 নাম্বার হচ্ছে রিড দ্য পোলিং টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। মানে হলো এখানে যে তোমাদের একটা পেসেস আকার একটা কয়েকটা লাইন আছে, এই লাইনের মধ্যে হচ্ছে যেখানে যে শব্দের নিচে আন্ডারলাইন আছে সেই শব্দগুলো আসলে হচ্ছে কোন পার্ট অফ স্পিচে পড়েছে। যেমন নাকি পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, নাউন থেকে শুরু করে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সেই হিসেবে এখানে যেটা প্রথমে নাম্বার ওয়াও দিছে এটা হয় ইন্টারজেকশন। তারপর দিছে ব্রাইট উজ্জ্বল, এটা হবে অ্যাডজেক্টিভ। তারপর দিছে স্টার, এটা হবে নাউন। তারপরে ডি নাম্বারে অ্যাবাভ দিছে, এটা হচ্ছে প্রেপোজিশন। তারপরে ই নাম্বার একটা এন্ড দিছে, এটা হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে আশা করি হচ্ছে 3টা এন্ড, তারপর হচ্ছে বাট হয়, অর হয়। তারপরে অ্যাপ নাম্বার দিছে গ্লোজ, এটা হচ্ছে বার্ব, বার্বের সাথে এস আছে। তারপর হচ্ছে জি নাম্বার দিছে টিনি, টিনি মানে হচ্ছে চিকন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে এভাবে এস নাম্বার আছে জেন্টলি, জেন্টলি যেটা হচ্ছে অ্যাডভার্ব। একটা কথা মনে রাখবা, যে শব্দ শেষে এল হয়ে থাকে সেটা অ্যাডভার্ব হয়ে থাকে। তারপর হচ্ছে এভরিথিং, এভরিথিং ফিলস, এটা একটা নাউন হবে। তারপর হচ্ছে স্কাই, স্কাই হচ্ছে আকাশ, যেটা আমরা জানি হচ্ছে নাউন। তাহলে 1 নাম্বার হচ্ছে তোমরা 5 নাম্বার ইজিলি পেয়ে যাবে। আশা করি শব্দগুলো সম্পর্কে একটু যদি জানা থাকে তাহলে আশা কোনো সমস্যা হবে না। তারপর 2 নাম্বার যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে উপরে বক্স আকারে কতগুলো শব্দ আছে এগুলোকে এখান থেকে নিয়ে তোমাদেরকে লিখতে হবে। তারপরে যে পড়াগুলো রয়েছে সেটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার তোমাদের একটা টেবল আসবে, টেবলে হচ্ছে 3টা কলাম আছে, এদিকে সাথে এদিকে মিলাতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখতে পাচ্ছ। এই যে টেবল যেটা আছে এটা আশা করি তেমন কঠিন আসে না, তোমাদের পরিচিত থেকে আসতে পারে। আরও আসলে যেমন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আশা করি কোনো না কোনো প্রকাশনের মধ্যে তোমরা পেয়ে যাবা। অনেকের যে 3টা প্রকাশনা বলেছে এর মধ্যে যে কোনো একটার মধ্যে সেটা পেয়ে যাবে। তারপর 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের গ্যাপের পরপর একটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে শব্দ থাকবে ওয়ার্ড, যে সবগুলো হচ্ছে ভার্ব। এই ভার্বগুলো হচ্ছে তোমাদেরকে পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে তোমাদের এটার উত্তর তোমরা তোমাদের হালপাতা বা লেকচার যে কোনো একটা বইয়ের আশা করি এটা পেয়ে যাবে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি 5 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমাদের হচ্ছে সবার একরকম 5 ধরনের বাক্য হবে। প্রথমে এটা দেখা যাচ্ছে একটা টেন্স থেকে আসছে, টেন্স থেকে সব সময় আসবে। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ করতে বলছে বি নাম্বার, সি নাম্বার করতে বলছে হচ্ছে অ্যাফার্মেটিভ। তারপর যেটা করতে বলছে হচ্ছে ডি নাম্বার আছে এক্সক্লামেটরি, এটা খুবই সহজ। তারপর হচ্ছে ই নাম্বার আছে ইন্টারোগেটিভ। তারপর 6 নাম্বার একটা তোমাদের পাংচুয়েশন মার্ক আসবে। হ্যাঁ, পাংচুয়েশন মার্ক এটা খুবই সহজ আছে, আশা করি তোমাদের যে কোনো নোট থেকে তোমরা এটা আশা করি দেখতে পাবো, উত্তরগুলো পেয়ে যাবে। তারপর রাইটিং পার্টে আছে হচ্ছে তোমাদের একটা কি আছে লেটার, যেটা হচ্ছে ইলডা সিরামনি মানে ম্যারেজ সিরামনি, যেটা বড় বোনের বিয়ে উপলক্ষে। তারপর হচ্ছে তোমাদের শর্ট কম্পোজিশন, যেটা হচ্ছে ইয়োর হবি, 200 ওয়ার্ড দিয়ে লিখতে হবে। আশা করি এখান থেকে তোমাদের যে 3টা প্রকাশনী আছে যে কোনো একটার মধ্যে আশা করি তোমরা কমন পাবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।